ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সঙ্গে ঈদের শুভেচ্ছা। আজ ঈদের দিন, সকলেই খুশিতে মেতেছেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সেটি আমরা জানি। তবে এই যে ঈদের সময়টাতে আপনাদের যে আনন্দ, আপনাদের খুশি, সেটিকে আরেকটু বাড়িয়ে দিতে, সবাই ভাগাভাগি করে নিতে আমরা শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান, ভাওয়াইয়ার অনুষ্ঠান মৈশাল বন্ধু। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কৃষ্ণকমল, এবং আমাদের আজকের অনুষ্ঠানে আমাদেরকে মনোমুগ্ধকর কিছু ভাওয়াইয়া শোনাবেন কুড়িগ্রামের একজন ভাওয়াইয়ার বিখ্যাত সঙ্গীত শিল্পী শফি ভাওয়াইয়া, যাকে আপনারা সকলেই চিনেন। আর আমাদেরকে যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করবেন, তবলায় আছেন মাহমুদ সাগর মহব্বত, এস এম স্বাধীন রয়েছেন কিবোর্ডে, মানিক বর্মন রয়েছেন অক্টোপ্যাডে। আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। জি শফি ভাই, আপনাকেও ঈদের শুভেচ্ছা। হ্যাঁ, শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই আজকে ঈদের দিনে আমরা বসেছি সবাইকে একটু হলেও আনন্দ দিতে। তো আমরা যেহেতু গানের অনুষ্ঠান, তো আমরা প্রথমে গান দিয়েই শুরু করি। প্রথম কোন গানটি আমরা শুনবো? যেহেতু শুরু করছি, তো শুরুতেই দেশের গান, দেশাত্মবোধক ভাওয়াইয়া। দেশাত্মবোধক ভাওয়াইয়া, এই গানটির গীতিকার আমার সঙ্গীত গুরু ভাওয়াইয়া মুকুট অনন্ত কুমার দেব। আচ্ছা। আর এই গানটিতে সুরারোপ করেছি অবশ্য আমি। আচ্ছা। এটি বাংলাদেশ বেতারের একটি কি বলে, আমার একটি প্রোডাকশন ছিল। আমি বাংলাদেশ বেতার রংপুরের একজন সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করি। আচ্ছা। তো সেক্ষেত্রে এই গানটি দিয়েই আমার যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ বেতারে। ও আচ্ছা, তাহলে আমরাও এখানে যাত্রা শুরু করি। হ্যাঁ, এই গানটি দিয়ে। বন্ধুদের সঙ্গে থাকুন, আমরা শুনছি প্রথম একটি দেশাত্মবোধক ভাওয়াইয়া। ও মাগো, ফির যদি মোর জনম হয়, তোরে কুলাত মাথা দিয়ে জীবন করিম ক্ষয়। ও মাগো, ফির যদি মোর জনম হয়, তোরে কুলাত মাথা দিয়ে জীবন করিম ক্ষয়। আরে তোরে কোলাত মাথা দিয়ে জীবন করিম ক্ষয়। ফুল ফসলে ভরা জমিন, ওরে ফুল ফসলে ভরা জমিন, আরে ও মা তোর নদী ভরা মাছ, রাখালিয়া বাঁশির সুরে মনটা হয় উদাস মাগো। ও মাগো, ফির যদি মোর জনম হয়, তোরে কুলাত মাথা দিয়ে জীবন করিম ক্ষয়। গোয়াল ভরা গরু মাতো, ওরে গোয়াল ভরা গরু মাতো, আরে ও মা তোর গোলা ভরা ধান, তোরে বুকে জনম নিয়ে ধন্য এ জীবন মাগো। ও মাগো, ফির যদি মোর জনম হয়, তোরে কোলাত মাথা দিয়ে জীবন করিম ক্ষয়।
ছয় রঙের ওই শাড়ি পিনিস মা, তুই ছয় রঙের ও শাড়ি পিনিস মা, আরে ও মা তুই ছয় রূপে সাজিয়া, তোর ওই রূপের ঝলকানিতে মনতে নাচিয়া মাগো, ও মাগো ফির যদি মোর জনম হয়, তোরে কোলাত মাথা দিয়া জীবন করিম ক্ষয়, আরে তোরে কোলাত মাথা দিয়া জীবন করিম ক্ষয়, আরে তোরে কোলাত মাথা দিয়া জীবন করিম ক্ষয়। আমরা প্রথম বাওয়াইয়াটা শুনলাম একটু দেশাত্মবোধক। আসলে এখানে যে কথাগুলো একদম আমাদের দেশের কথা, আমাদের প্রকৃতির কথা, আমাদের একদম যে গ্রাম রয়েছে সেসবেরই কথা। এবং মাকে এখানে বলা হচ্ছে যে ফির যদি মোর জন্ম হয়, মানে জন্ম হয়, তাহলে তরি কোলাত মাথা দিয়ে জীবন করিম, মানে জীবন করিম ক্ষয়, মানে আমার ক্ষয়। জীবন শেষ করে দিতে শেষ করে চাই আমি তোমার কোলার মধ্যে। জি, চমৎকার কিছু কথা। তো আমরা আছি আপনাদের মাঝে ভাওয়াইয়ার অনুষ্ঠান মৈশাল বন্ধু নিয়ে, আর আমাদেরকে ভাওয়াইয়া শোনাচ্ছেন শফি ভাওয়াইয়া। আর শফি ভাই, আমরা এবারে কোন গানটি শুনবো? আমি শোনাবো, অনেক ধরনের ভাওয়াইয়া শোনাতে চাই, কারণ এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমার নিজেরও খুব ভালো লাগছে, যে যেখানে শুধু ভাওয়াইয়াই গাইতে পারবো। জি জি জি। আমাদের এই ভাওয়াইয়া গানগুলোকে আসলে আমরা পৃষ্ঠপোষকতার অভাবে আমাদের ভাওয়াইয়াকে আমরা যে জায়গায় দেখতে চাই আর কি, হুম হুম। সেখানে যাওয়া সম্ভব হয়নি বিভিন্নভাবে। আপনারা এই সারাবেলার মাধ্যমে এটিকে এই দায়িত্বটুকু নিয়েছেন, এটার জন্য আমি স্যালুট করি আপনাদের। এবারে আমি যে গানটি শোনাবো এটি আমাদের একটি প্রাচীন গান, খুবই কি বলে আমাদের ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন সাহেব জি। এই গানটিকে জনপ্রিয় করেছেন। আমি সব ধরনের গান শোনাতে চাই, তো হ্যাঁ, এটি এটি একটু অনেক মানুষের মনে হৃদয়ে গেঁথে আছে এই গানটি, জি। আমি চেষ্টা করছি। ওকে, আমরা শুনছি। আহারে মোহনের আশা দোনো জানে বান্দি বাহাসা, কিরে মজা দক্ষিণে হাওয়ায় ভাসি, ওরে গান গায়া ঘুরে বাহান্দি যামো আমরা নদী নদী, যামো আমরা নদীর ভাটি ভাটি, যামো আমরা নদীর ভাটি ভাটি। বেদিয়া সোনারো চান মাটিতে পাতিয়া হায় ধীরে ধীরে পঙ্খী হাওয়ায় ওরে, ওরে আহাসে পাশে আহার কহরে কুবেল হাওয়ায় পাংখা নরে, ফাঁদে পঙ্খী পড়িয়া না পরে, ফাঁদে পঙ্খী পড়ি
ইহ না পড়ে। তোর বন্ধু পিড়িতে পড়ি, রঙে অহাঞ্চল রঙে ঘড়ি, মনটা মোহর রাঙিয়া রাঙিয়া ওঠে। ওরে দেখো বন্ধু কি শোভা, মনের হাউসে বাঁধিছে খোপা, মনে ফুল তার ফোটে আহারো ফোটে, মনে ফুল তার ফোটে আহারো ফোটে। আহারে মোহনের আশা দোনো জানে বান্দি বাসা, কিরে মজার দক্ষিণে হাওয়ায় ভাসি। ওরে গান গায়া ঘুরে বান্দি যামো আমরা নদী নদী, যামো আমরা নদীর ভাটি ভাটি, যামো আমরা নদীর ভাটি ভাটি, যামো আমরা নদীর ভাটি ভাটি। ছবি ভাই, আমরা যদি একটু গানটার প্রেক্ষাপট জানতে চাই। আহারে মনেরও আশা, মানে দোনোজনে বান্ধিব বাসা মনে হয়। এই গানটির গল্পটি হলো যে আমাদের যে বেদে সম্প্রদায় রয়েছে, আচ্ছা আচ্ছা, তাদের মধ্যে যে ভালোবাসা প্রেম, একজন বেদে এবং একজন বেদিনী, তাদেরও যে প্রেমের যে বিষয়টি আছে এই গানটিতে সেটিকে ফুটে তোলা মানে হয়েছে। তারা তো ওই ভাটি, হ্যাঁ, ভাটি ভাটি, সময় নদীর ভাটি নদীর ভাটি ভাটি যে যাবে যাবেই আর কি। এবং তারা যে দুইজন দুজনকে ভালোবাসে, হ্যাঁ, এই ভালোবাসাটুকু কখন তার পূর্ণতা পাবে এটি নিয়ে এই গানটি। দারুণ দারুণ একটি হ্যাঁ, গল্প অনেক এবং ব্যতিক্রম গল্প। ব্যতিক্রম গল্প আমরা শুনলাম। তো আমরা আসলে ব্যতিক্রম গল্প নিয়েই শুনছি আজকের ভাওয়াইয়াগুলো। তো আমরা পরবর্তী গানে যেতে চাই। আমরা এবারে কোন গানটি শুনবো? আমি আমার লেখা একটি গান শোনাতে চাই। আপনার লেখা? জি, আমার লেখা একটি গান শোনাতে চাই। লেখার সুর সবকিছু? হ্যাঁ, আমি নিজেই বাংলাদেশ বেতার এবং একজন গীতিকার সুরকার। আচ্ছা আচ্ছা। তো যেহেতু আমি নিজেই গান করি আর কি, তো আমি চাচ্ছি যে আমার লেখা গান দুই একটা আমি আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, এই সারা বেলার দর্শক যারা রয়েছেন তাদেরকে শোনাতে চাই। জি অবশ্যই, আমরাও শুনতে চাই। তাহলে আমরা যাচ্ছি পরবর্তী গানে। গান স্যার, হ্যাঁ নেক্সট রেকর্ডিং। আরে দম নিতে দিবা না, বয়স হয়ে গেছে সব আমাদের। সেজন্য না ওই সাগর সাউন্ড কম, তবলা তবলা মনিটরে তবলা মনিটরে দেবো, দেও হ্যাঁ, বুড়া মানুষ না, কান নাই ছিল তো তেওরা তালে তেওরায়। এটা শোনেন তাওয়াই, এটা আমরা তেওরা ঠিক না, মানে ওই দীপচণ্ডী মহোদ ভাই, হ্যাঁ 14 মাত্রা বাজানো দরকার নেই, সাথেই করেন কিন্তু দীপচণ্ডী স্টাইলে বাজান। আমরা হিন্দু মুসলিম ভাইরে ভাই, একটু লয়টা কমাবেন। সোনার বাংলায় সোনা বলুক, এটাই আমরা চাই ভাই রে, ও ভাই রে। আমরা যে কয়টা দিন বাঁচি,
সোনার বাংলার মানুষগুলা মানুষ হয়া থাকি ভাই রে, ও ভাই রে, আমরা যে কয়টা দিন বাঁচি সোনার বাংলার মানুষগুলা সোনা হয়া থাকি ভাই রে। এটা গেল, ধরাটা খালি শুনি নাও, কি তোমাকে অত কিছু বাধা রাখবেন না, তোমাকে ধরাটা খালি পুরো না সেটা দেও। হিন্দু আর সারে গামা মাতে যায় না, মাতে যায়। হিন্দু আর মুসলমান একে মায়ের দুই সন্তান রে, ওরে কায়ো মরলে মাটিত মিশি, কায়ো মরলে গাঙ্গে ভাসি রে, আমরা যে কয়টা দিন বাঁচি সোনার বাংলার মানুষগুলা সোনা হয়া থাকি ভাই রে। বলিও তাহলে কি কি সমস্যা। তাহলে ওই কথাগুলো কি আবার হবে নাকি একবার সরাসরি গানে যাবো? আচ্ছা তাহলে ডাং 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 টানা ডাং টানা ডাং টাং ডাং ডাং ডাং। তারপর কিছু দেবো আমি, আমরা এখানে আসবো আমি। ওই আবার আবার মা থেকে কিন্তু ধরাটা প্রতিটা বাড়ি মা থেকে ধরা। কই হলো না অদ্ভুত জানকে টিং ডাং 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 ডারা ডাং ডারা ডাং 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 ডারা ডাং ডাং ডিং ডাং 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 ডারা ডাং ডারা ডাং ডারা ডাং ডাং ডাং। হ্যাঁ হ্যাঁ ডাং ডারা ডাং ডাং ডারা ডাং ডাং। দেখো ধরান মুখ আমরা এটা দেখবো আমি। আমরা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আরো কমে যাও না না তাই আমি বাড়তে দেবো একসাথে। লয়টা আরেকটু কমে দেন মহব্বত ভাই। আমরা হিন্দু মুসলিম লয় এটা রাখবেন। আমরা হিন্দু মুসলিম ভাই রে ভাই,
সোনার বাংলায় সোনা ফলুক এটা আমরা চাই ভাই রে, ও ভাই রে। আমরা যে কয়টা দিন বাঁচি অমানুষ না হয়া যেন মানুষ হয়া থাকি ভাই রে। আমরা হিন্দু মুসলিম ভাই রে ভাই, সোনার বাংলায় সোনা ফলুক এটাই আমরা চাই ভাই রে। হিন্দু আর মুসলমান একই মায়ের দুই সন্তান রে, হিন্দু আর মুসলমান একই মায়ের দুই সন্তান রে। ওরে কায়ো মরলে মাটির মিশি, কায়ো মরলে গাঙে ভাসি রে। আমরা যে কয়টা দিন বাঁচি অমানুষ না হয়া যেন মানুষ হয়া থাকি ভাই রে। মারামারি ডাঙা ডাঙ্গি না করে নার ভাঙা ভাঙি রে। ওরে ডোহম ডাওয়াই সারাল মুসি আমরা সবাই বাংলাদেশি রে। আমরা যে কয়টা দিন বাঁচি অমানুষ না হয়া যেন মানুষ হয়া থাকি ভাই রে। সোনার বাংলার নর নারী না করে নার হুড়া হুড়ি রে। ওরে আইসো সগাই মিলিমিশি সোনার বাংলা গড়ি তুলি রে। আমরা যে কয়টা দিন বাঁচি অমানুষ না হয়া যেন মানুষ হয়া থাকি ভাই রে। আমরা হিন্দু মুসলিম ভাই রে ভাই, সোনার বাংলার সোনা ফলুক এটাই আমরা চাই ভাই রে।
সোনার বাংলায় সোনা ফলুক এটাই আমরা চাই ভাই রে। সোনার বাংলায় সোনা ফলুক এটাই আমরা চাই ভাই রে। সাধারণ কথা এবং সুরে আমরা একটা ভাওয়াইয়া শুনলাম। আমরা এটা যদি একটু প্রেক্ষাপট একটু জানতে চাই আসলে মানে এখানে যদি বলছেন সবার বাংলাদেশ, সবার দেশ আমরা, হ্যাঁ এটা সবার দেশ, মানে চামার চামার ডোম, মুচি ডোম ডাওয়াই যারা আছি আমরা, শিক্ষিত অশিক্ষিত সবাই মিলে এই দেশটাকে আমরা সাজাতে চাই এবং সেটা আমরা সোনার বাংলাদেশ সোনার হিসেবে বাংলাদেশ করতে চাই। হিসেবে গড়ে তুলতে চাই। সেই প্রেক্ষাপটেই আমার আসলে খুবই ভালো লেগেছে কথাগুলো এবং সুরটাও অনেক চমৎকার হয়েছে। অনেক ধন্যবাদ দাদা। তো আমরা আসলে শুনছি এই বৈশাল বন্ধু অনুষ্ঠানে ভাওয়াইয়া, আর ভাওয়াইয়া শোনাচ্ছেন শফি ভাওয়াইয়া, যাকে আপনারা অবশ্যই চেনেন, আমাদের কুড়িগ্রাম থেকে তিনি এসেছেন। আমরা এবারে কোন ভাওয়াইয়াটি শুনবো? এবারে একটু মজার গান বলি, মানে করবো আর কি। এই আচ্ছা। গানটির গীতিকার আমার শ্রদ্ধেয় সত্যেন্দ্রনাথ রায়। সত্যেন্দ্রনাথ রায়। আমি এই গানটি আমার একটি অ্যালবামে করেছিলাম। আচ্ছা, আচ্ছা। এটা 90 সালের দিকে আর কি। 90 সাল, মানে 90 অনেক সাল। আগের গান। হ্যাঁ অনেক আগের গান। আমি চেষ্টা করছি আর কি। আচ্ছা আচ্ছা। ওরে কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসিয়ার হলে রাগ বেশি। কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসিয়ার হলে রাগ বেশি। মনে ধরে না জাতি দেওয়ার গান ছাড়া ভালো রে না রে না। ভাই রে জাতি দেওয়ার গান ছাড়া ভালো রে না রে না। সবার বাংলাদেশ হিসেবে সবার বাংলা কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসিয়ার হল রাগ বেশি। কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসিয়ার হল রাগ বেশি। বাউলিয়ার সুন্দরী ছাড়া মনে ধরে না জাতি তেলের গান ছাড়া ভালো লাগে না। ভাই রে জাতি তেলের গান ছাড়া ভালো লাগে না। পিড়িতে মজিলে মন পিড়ে হারি পিড়ে গো। আর পিড়িতে মজিলে মন পিড়ে হারি পিড়ে গো। সুপেন পতাক রসিক জনের মনে ভরে না। মাইয়াটাই হইনা তাড়াহুড়া করেন রে, বাংলাদেশ বেতার রংপুরের মতন। না এখন ঘটনা হলো আমাকে তো এমন জায়গার নাগাই যান। হ্যাঁ তাহলে আমরা কি গান থেকে যাবো না?
কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসিয়ের হল রাগ বেশি। কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসিয়ের হল রাগ বেশি। বাউদিয়ার সুন্দরী ছাড়া মনে ধরে না, জাত গিদালের গান ছাড়া ভালে রে না গে না। ভাই রে, জাত গিদালের গান ছাড়া ভালে না গে না। কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসিয়ের হলি রাগ বেশি। কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসিয়ার হলি রাগ বেশি। বাউদিয়ার সুন্দরী ছাড়া মনে ধরে না, জাত গিদালের গান ছাড়া ভালে রে না গে না। সঞ্জু ভাই, জাত গিদালের গান ছাড়া ভালে না গে না। পিড়িতে মজিলে মন, কি বেহারি কি বেহাডম। আর পিড়িতে মজিলে মন, কি বেহারি কি বেহাডম। সুকেন কথাত রসিক জনের মনে ভরে না, জাত গিদালের গান ছাড়া ভালে রে না গে না। ভাই রে, জাত গিদালের গান ছাড়া ভালে না গে না। ধনাতিক নায়াটে ধন, বকিলের ফাটে পরাণ। আরে ধনাতিক নায়াটে ধন, বকিলের ফাটে পরাণ। উপকারী গাছের দেখো ছালে থাকে না, জাত গিদালের গান ছাড়া ভালে রে না গে না। ভাই রে, জাত গিদালের গান ছাড়া ভালে না গে না। আষাঢ় শ্রাবণ ভরাবান, জল থই মাছের পরাণ। এটা নেই, আবার নেই, আবার নেই। হোক। না না, ওই কথা ভুলে গেছি, আরেকবার থুকু দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে। দারুণ হয়েছিল, মুই থুকু গেছিলাম। হুম, সবাই ধরে না। কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসিয়ের হল রাগ বেশি। কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসিয়ার হল রাগ বেশি। বাউদিয়ার সুন্দরী ছাড়া মনে ধরে না, জাত গিদালের গান ছাড়া ভালে রে না গে না। ভাই রে, জাত গিদালের গান ছাড়া ভালে না গে না।
কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসি আর হইল রাগ বেশি। কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসি আর হইল রাগ বেশি। বাউদি আর সুন্দরী ছাড়া মনে ধরে না, জাতকি দেয়ালের গান ছাড়া ভালে লাগে না। ভাইরে জাতকি দেয়ালের গান ছাড়া ভালে লাগে না। পিড়িতে মজিলে মন, জাতি ধর্ম কতক্ষণ। আরে পিড়িতে মজিলে মন, কি বেহারি কি বেহাডম। সুকেন কথাত রসিক জনের মনে ভরে না, জাতকি দেয়ালের গান ছাড়া ভালে রে লাগে না। ভাইরে জাতকি দেয়ালের গান ছাড়া ভালে লাগে না। ধনাতিক নায়াটে ধন, বকিলের ফাটে পহরান। ভাইরে ধনাতিক নায়াটে ধন, বকিলের ফাটে পহরান। উপকারী গছের দেখো ছালে থাকে না, জাতকি দেয়ালের গান ছাড়া ভালে রে লাগে না। ভাইরে জাতকি দেয়ালের গান ছাড়া ভালে লাগে না। আষাঢ় শ্রাবণ ভরাবান, জলথল মাছের পহরান। ভাইরে আষাঢ় শ্রাবণ ভরাবান, জলথল মাছের পহরান। ওই মতন গিদেলের গান কাঞ্চারে শোনা, জাতকি দেয়ালের গান ছাড়া ভালে রে লাগে না। ভাইরে জাতকি দেয়ালের গান ছাড়া ভালে লাগে না। কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসি আর হইল রাগ বেশি। কুড়িয়ে মানুষের ভোগ বেশি, আলসি আর হইল রাগ বেশি। বাউদি আর সুন্দরী ছাড়া মনে ধরে না, জাতকি দেয়ালের গান ছাড়া ভালে রে লাগে না। ভাইরে জাতকি দেয়ালের গান ছাড়া ভালে লাগে না। কমলদা জাতকি দেয়ালের গান ছাড়া ভালে লাগে না। সঞ্জু ভাই জাতকি দেয়ালের গান ছাড়া ভালে লাগে না। আসলে কথাগুলো শুনলে একটু হয়তো অনেকেই বুঝতে পারবেন না এখানে বিষয়টা, আমরা একটু সে বিষয়ে শুনতে চাই। কুড়িয়ে মানুষ, কুড়িয়ে মানুষ মানে অলস মানুষ। কুড়িয়ে অলস মানুষের মানুষের খিদা বেশি হয়। খিদা বেশি। হ্যাঁ। আবার আবার আরেকটা হচ্ছে যে যে বাউদি আর কুড়িয়া মানুষের ভোগ বেশি, আর আলসিয়ার হলো রাগ বেশি। রাগ বেশি। হ্যাঁ। আবার যারা একদম আবার বাউদিয়া বলতে যার ঘর বাড়ির কোনো খোঁজ খবর রাখে না, মা বাবার খবর রাখে না, বউ বাচ্চার খবর রাখে না, এরা কিন্তু সুন্দর বউ চায় সবসময়। আচ্ছা, সবসময় সুন্দর বউটাই সুন্দর বউ চায়। তারা চায়, তাছাড়া বিয়ে করবেন না। হ্যাঁ, তাই সব। খুব চমৎকার। মজার মজার। মানে আসলে কথাগুলো একটু অসাধারণ এবং সুরটাও খুব ভালো হয়েছে। আমরা শুনছি
মৈশাল বন্ধু অনুষ্ঠানে ভাওয়াইয়া। আর আমাদের ভাওয়াইয়া শোনাচ্ছেন আমাদের কুড়িগ্রামের শিল্পী শফি ভাওয়াইয়া। আর অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর শফি ভাই, আমরা পরবর্তী আরেকটি গানে যেতে চাই। তো প্রত্যেকটি গান তো খুব ভালো লাগছে, মজাও পাচ্ছি। তো এবারও মানে কীরকম মজার হবে এবারে? আরেকটি মজার গান শোনাই। এই হ্যাঁ। গানটি আমাদের কুড়িগ্রামের একজন বিখ্যাত গীতিকার, আচ্ছা উনি এখন প্রয়াত, আচ্ছা আচ্ছা হোসেন আলী মংলা। উনি আধুনিক গান লিখতেন, আচ্ছা। ভাওয়াইয়া পাশাপাশি ভাওয়াইয়া গানও লিখতেন। কয়েকটি ভাওয়াইয়া গান আছে, সবগুলোই প্রায় জনপ্রিয়। আচ্ছা, তো তাহলে আমরা শুনি সেই গান। তার একটি গান শোনাচ্ছি। ওকে। ও বিয়েই খায়া যাও, খায়া যাও, খায়া যাহা, এই যে নাগেশ্বরীর নাল টমেটো, ধল্লা নদীর মাছ। ওরে নাগেশ্বরীর নাল টমেটো, ধল্লা নদীর মাছ। আমার রাজার হাটের বইয়ে কসু কাটিয়ে দিছি তাত। ও বিয়েই খায়া যাও, খায়া যাও, খায়া যাহা, ও বিয়েই খায়া যাও, খায়া যাও, খায়া যাহা, এই যে নাগেশ্বরীর নাল টমেটো, ধল্লা নদীর মাছ। আরে নাগেশ্বরীর নাল টমেটো, ধল্লা নদীর মাছ। আমার আজার হাটের বইয়ে কসু কাটিয়ে দিছি তাত। ও বিয়ে খায়া যাও, খায়া যাও, খায়া যাও, ও বিয়ে খায়া যাও, খায়া যাও, খায়া যাও। কাটল বাড়ির কাঁচা গুয়ে অলিপুরের পান। আরে কাটল বাড়ির কাঁচা গুয়ে অলিপুরের পান। আমার যুগি পাড়ার দমদমা চুন গাল ভরিয়া খান। ও বিয়ে খায়া যাও, খায়া যাও, খায়া যাও, ও বিয়ে খায়া যাও, খায়া যাও, খায়া যাও। ফুলবাড়ি গিয়ে পাইজনের ভাত, নাপা শাকের ঝোলে গিয়ে। ফুলবাড়ি গিয়ে পাইজনের ভাত, নাপা শাকের ঝোলে। কসলে কসলে মরিচ ভাঙ্গি, কসলে কসলে মরিচ ভাঙ্গি। তাইবেন শোষে শোষে বিয়ে খায়া যাও, খায়া যাও, খায়া যাও, ও বিয়ে খায়া যাও, খায়া যাও, খায়া যাও। সিলমারি গিয়ে মাটা দই আর করেন নাই আও বিয়ে। সিলমারি গিয়ে মাটা দই আর করেন নাই আও। আমার বড় বাড়ির দানা গুড় সেউতি বাজে খাও। বিয়ে খায়া যাও, খায়া যাও, খায়া যাও, ও বিয়ে খায়া যাও, খায়া যাও, খায়া যাও। রৌমারি গিয়া রসগোল্লা যদি বিয়ে খান। আরে রৌমারি গিয়া রসগোল্লা যদি বিয়ে খান।
সারা জীবন মনে হইবে আমার অতি জান অবিগেই খায়া যাও খায়া যাও খায়া যাও অবিগেই খায়া যাও খায়া যাও খায়া যাও অবিগেই খায়া যাও খায়া যাও খায়া যাও অবিগেই খায়া যাও খায়া যাও খায়া যাও। আসলে প্রত্যেকটা মানে যে কথাগুলো হ্যাঁ। বিআইকে যে বলছে এবং এখানে যে অনেকগুলো জায়গার নামও বলা আছে, এই জায়গা নাগেশ্বরীর, মানে দাদা এটা আমাদের কুড়িগ্রাম জেলার যেহেতু হ্যাঁ, রাইটার কুড়িগ্রাম জেলায় লেখা। উনি আমাদের এই জেলার বিভিন্ন উপজেলায় কোন কোন জিনিস বিখ্যাত এটা সেটা উনি খুঁজে ওনার বের গানে- করেছেন। গানে- গানে খুঁজে বের করে হ্যাঁ। উনি তুলে ধরেছেন। আমরা যেমনটি নাগেশ্বরের নাল টমেটো, নাল টমেটো, হ্যাঁ, টমেটো লালটা হলেই ভালো হয়। তারপরে উলিপুরের পান আছে, উলিপুরের পান আছে, চিলমারির দমদমা দই, হ্যাঁ, কাঁঠালবাড়ির কাঁচা কাঁচা সুপারি মানে কাঁচা গুয়া সুপারি, মানে কাঁচা সুপারি। গুয়ে, কাঁচা গুয়ে মানে কাঁচা সুপারি। আসলে অসাধারণ কিছু লিখেছে। মানে এটি হচ্ছে কোন উপজেলায় কি পাওয়া যায় সবকিছু আগে খুঁজে বের করে তারপরে গানটি লিখেছেন গানটি করা। এবং বিআই কে বলছে খেয়ে খায়া যাও। বাহ, মানে বিআই তো একজন মজার মানুষ, ইয়ার কি করার মানুষ, তাকে যদি হবে। হ্যাঁ, বিআই বিআই বলতে যে ধরেন দাদা যে আপনার মেয়ের সঙ্গে যদি আমার ছেলের বিয়ে হয় তাহলে আমার দুজনের বিআই। সম্পর্ক কিন্তু বিআই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, আর তখন একটা কিন্তু ইয়ার কি ফাজলামো সবই চলে। হ্যাঁ 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 হ্যাঁ। তো যাই হোক, আমরা আসলে মজার মজার কিছু ভাবাইয়া শুনছি আজকের অনুষ্ঠানে, এবং গানগুলো শুনে আপনারাও বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী গানে যেতে চাচ্ছি সবই ভাই। আচ্ছা, আমরা এবারে তাহলে কোন, হ্যাঁ, নিশ্চয়ই এবারও মজার হবে। হ্যাঁ, এবারে যে গানটি করব আমার সঙ্গীত গুরু বাবু অনন্ত কুমার দেব, আপনারা জানেন তাকে ভাওয়াইয়া মুকুট প্রদান হ্যাঁ, করা হ্যাঁ, হয়েছে। জি জি। উনি তো বাংলাদেশ বেতার রংপুরের একজন গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। আচ্ছা তো ওনার লেখা একটি গান আমি করতে চাই এবার। আচ্ছা, দর্শক শ্রোতা, আপনারা সঙ্গেই থাকুন। আমরা এবারে শুনবো আরেকটি গান, আর সেটি লিখেছেন ভাওয়াইয়া মুকুট অনন্ত কুমার দেব। আমরা শুনছি তার গানটি। থাকেন এবার গান বাজিয়ে এবার। মাত্র 3টে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে আলুর গান করব, এরপরে আলুর গানটা করব। হুম, হয় ভাই এখন উপরে ভাই দিছম। এরপরে আলুর কাই। আরে কোটে গেল কাকুর গানটা বেশ। আরে গান গাওয়ার সময় যখন গল্প করেন তখন ফির ইয়ে হয়, আলাদা হয় আমার। গল্প হয়েছে কেন? তো কথা বলা লাগছে, কাকার তো মাইক নাই, উনি ইন্টারাকশন করা শুরু করছে, আমরা আচ্ছা হাসি ফেলাইছি যে ওনার তো আর কথা ধরে যাবার নাই, প্রোগ্রামের সাথে তো কথা যায় না। কার কার কার? কাকা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার কথা তো আর যায় না। দূর যে মানুষ আছে না, আসি এগুলা কথা মুখ বন্ধ থাকে, মুখ বন্ধ থাকছে ওরকম সময় কথা নেই। আরে কোটে কোনে গেল গানটা, মোসরে ছিলাম না, অন্য ডেডিট গেল না, ওনারে লেখা একটা গান, ওনারে গাওয়া লাগতো। তাই তোমার খিদে লাগছে নাকি? দূর ও ওনার লেখা গান তো একটা করছি, প্রথমেই তো করলাম। তাহলে তো ওই কথাটা কাটিয়ে দিলে হয়ে যায়, অন্য গান গাইতে পারি। তা ওনার লেখা সঞ্জু ভাই, কাকুর গান তো করলাম একটা, অনন্ত কাকুর গান তো করলাম একটা, অন্য গান যাই। তাহলে আপনাকে মনে রাখতে হবে ওই যে ওইটা কাটি ফেলা নাকি, তাহলে কথা কথা হুম হুম, আবার রেকর্ড দিই। অনন্ত কাকুর নাম বললাম না, ওনার গান গাবো না, আমি ওনার গানটা প্রথমে দিয়েই শুরু করছি। আমি এখন আমার গান গাবো আর কি। সোনা বন্ধু ধন,
গাবো গাবো এটা আপনি তো গাইবান্ধা আসছেন না, হ্যাঁ দিতেই পারেন আমন্ত্রণ। তো ওইটা দিয়ে শেষ করব ও শোনা বন্ধুগণ, ওইটা দিয়ে শেষ করব এবার 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 শোনা বন্ধু আমার এতদিন ধরে শুনছি তবলা বাজানো ফারুক ভাই লিখছে মানে একটু হেল্প করছে আমিও দিয়েছি আমার নাম দিয়ে দিয়েছি আলু গাইবো এবার হ্যাঁ ভাই বললো না সোংরা তোর নিজের দোষে সোংরা তোর নিজের দোষে কপাল পোড়া কাক করিস দোষী সোংরা তোর নিজের দোষে এই যে গেল বারের দর দেখিয়ে মন হইছে তোর খুশি আরে গেল বারের দর দেখিয়ে মন হইছে তোর খুশি আরে ইড়ির আবাদ কম করিয়ে আলু গালু তুই ঠাসি আরে ইড়ির আবাদ কম করিয়ে আলু গালু তুই ঠাসি ওরে এলা কেনে মুখ ভ্যাংটাসিস মুখত নাই তোর হাসি সোংরা তোর নিজের দোষে সোংরা তোর নিজের দোষে কপাল পোড়া কাক করিস দোষী সোংরা তোর নিজের দোষে আমরা তাহলে ফুরুই করবো, কথা বলবো। আলুর কথা বলি। তাহলে আমরা এবারে একবারে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এটা না খাটো হয়েছে খাটো হয়েছে ওই যে ইয়ে হয়ে যায় যে দেও দাও দাও সাগর দেও এই মানুষ যেন কোনো ওখানে ঠকি না যায়। বিড়ি জমা লাগছে তারপর রাস্তায় আমাদের যেমন কনসোলের মধ্যে মনিটর আলাদা লাইন থাকে, এখানে ওই লাইনে কিন্তু সার্কিট দিয়ে নেওয়া ডাইরেক্ট পরে ট্রাক হয়ে ঢুকতেছে না হ্যাঁ তাহলে ওকে আমরা ইয়ে থাকেন আমরা তো কথা বলেই যাচ্ছি একটু কথা বলি কেন তাহলে তাও এই যে হ্যাঁ, আবার কথা বলবো। কে একবারে দুইজনকে দেন আর উনিও ওই গানের কথা সম্পর্কে ভাইজান আগের যে কথাগুলো ছিল ওগুলো কেটে দিতে হবে না না বৈতলিক নেই টাঙ্গা টাঙ্গাটা দিবেন আমি কাট করে দিবেন আমি গান ধরে ফেলাবো ঠিক আছে ওকে হ্যাঁ চ্যাংড়া নয় সোংড়া হ্যাঁ আমরা আসলে মজার মজার কিছু ভাবাইয়া শুনছি তো সবি ভাই আমরা এবারেও নিশ্চয়ই মজার ভাবাইয়া শুনবো হ্যাঁ এটি মজার হবে কিনা জানি না তবে বিশেষ করে আমি যে গানটি করব এই গানটি আলু চাষিদের বর্তমান যে অবস্থা আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু যদি বলি দাদা বেশি মানে বিস্তারিত বললে বলা যায় যে আমাদের দেশের এই যে অব্যবস্থাপনা কিছু কিন্তু এটার জন্য দায়ী আজকে আলুর যে ফলন কৃষকরা অনেক আশা করে এই ফলন ফলালো ঠিকই কিন্তু এখন আমাদের যে পরিমাণ এটাকে কি বলে সংরক্ষণ করার জন্য ব্যবস্থা থাকা দরকার সেই সংরক্ষণের ব্যবস্থা কিন্তু নাই মানে আমাদের বিষয়টা দেশে। হচ্ছে যে আলুর যে ভাবে ফলনটা হতো তার থেকে অধিক হয়েছে অধিক কিন্তু সংরক্ষণের দামে একটু হয়তো হ্যাঁ হ্যাঁ দাম এই এবার কারণে কমে গেল কৃষকরা একটু দেশে হারে তো যদিও আমি হাসির ভাবে এটা উপস্থাপন করেছি আসলে খুবই কষ্টকর এবারের জন্য বিশেষ করে আলু ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য অনেক কষ্টের এবারে আলুর দাম এতটা কম যে তাদের খরচেই উঠছে না জি আমরা শুনি তাহলে হ্যাঁ আমি গানে গানে শোনাই দাদা হ্যাঁ অবশ্যই সোংরা তোর নিজের দোষে সোংরা তোর নিজের দোষে কপাল পোড়া কাক করিস দোষী সোংরা তোর নিজের দোষে সোংরা তোর নিজের দোষে কপাল পোড়া কাক করিস দোষী সোংরা তোর নিজের দোষে এই যে গেল বারের দর দেখিয়ে মন হয়েছে তোর খুশি আরে গেল বারের দর দেখিয়ে মন হয়েছে তোর খুশি
ইড়ির আবাদ কম করিয়ে আলু গাল্লু তুই ঠাসি, আরে ইড়ির আবাদ কম করিয়ে আলু গাল্লু তুই ঠাসি। ওরে এলা কেনে মুখ ভ্যাংটাসিস, মুখত নাই তোর হাসি, সোংরা তোর নিজের দোষে, সোংরা তোর নিজের দোষে কপাল পোড়া, কাক করিস দোষী, সোংরা তোর নিজের দোষে। এই যে ব্যাংকের লোন, সমিতির লোন, লোনের নাই রে টাইম, আরে ব্যাংকের লোন, সমিতির লোন, লোনের নাই রে টাইম। আমার ছকমল ভাই আলুর আশায় করছে এখন কান, ছকমল তোর নিজের দোষে, ছকমল তোর নিজের দোষে কপাল পোড়া, কাক করিস দোষী, ছকমল তোর নিজের দোষে। আমার সোলেমন মামু গাছে আলু জমি কন্টাক নিয়ে, আমার সোলেমন মামু গাছে আলু জমি কন্টাক নিয়ে। ওরে আলু এবার লাভ হবে খুব, সেই কথা ভাবিয়ে এলা কপাল চাপড়ে কাঁদে মামু, আলুর দর দেখিয়ে মামু তোর নিজের দোষে, মামু তোর নিজের দোষে কপাল পোড়া, কাক করিস দোষী, মামু তোর নিজের দোষে, মামু তোর নিজের দোষে কপাল পোড়া, কাক করিস দোষী, মামু তোর নিজের দোষে। আমার চাষা মিয়ে আলু গাড়িয়ে হয়েছে এবার কাইট, আমার চাষা মিয়ে আলু গাড়িয়ে হয়েছে এবার কাইট। ওরে সারা আইতে নিন্দ পারে না, ছটপটে যায় আই। ওরে নাল মিয়ে কয় তাজুরে ভাই কি করি উপায়, আমার নাল মিয়ে কয় তাজুরে ভাই কি করি উপায়। ওরে আলুর আশায় কাইন করিল বউয়ে বুঝি যায়, দাদা তোর নিজের দোষে, দাদা তোর নিজের দোষে কপাল পোড়া, কাক করিস দোষী, দাদা তোর নিজের দোষে। ওহাব সালাম ফয়জার হাবিব ভাদু পালছে পাত, আরে দাদু সাধু নাদিরে ভাদু খেড়কে টুকে পাত। এবার আলু বেসে হিসেব করে মাথা দিয়ে হাত, দাদা তোর নিজের দোষে, দাদা তোর নিজের দোষে কপাল পোড়া, কাক করিস দোষী, দাদা তোর নিজের দোষে। হাবিব তোর নিজের দোষে কপাল পোড়া, কাক করিস দোষী, সালাম তোর নিজের দোষে, সালাম তোর নিজের দোষে কপাল পোড়া, কাক করিস দোষী, সোমরা তোর নিজের দোষে, সোমরা তোর নিজের দোষে কপাল পোড়া, কাক করিস দোষী, সোমরা তোর নিজের দোষে। এই ভাওয়াইয়াটির মধ্যে অনেকগুলো নামও আছে এবং অনেকটা সম্পর্ক আছে। সম্পর্ক আছে। তার মধ্যে একটা সম্পর্ক সোংরা, সোংরা, এটা একটু যদি বলেন। আচ্ছা সোংরাটা হলো যে ধরেন আপনার ছেলে আমার ছেলে, হ্যাঁ দুজনের মধ্যে আগে কিন্তু এই দোস্ত নামের একটা সম্পর্ক ছিল। জি জি, বন্ধু বা দোস্ত। বন্ধু বা দোস্ত পাতায় দেওয়া হতো। তাহলে তারা যদি দোস্ত হয় তাহলে আমরা দুজন হব সোংরা, মানে দোস্ত দুইজনের বাপ, বাপ তখন এই সোংরা। হ্যাঁ, আমার ছেলে বা আমার সন্তানের কি বন্ধুর বলে, বাপ। বন্ধুর বাবাকে আমি সোংরা করে রাখবো। জি, আসলে এখনকার এই সম্পর্কটা এই সম্পর্কগুলো নেই, নেই, এগুলো আসলে শোনাও যায় না আর কি। তো এই এখন- সোংরা শব্দটি, এই প্রজন্মের যারা আছে তারা এগুলো বুঝবেই না। জি। আরেকটা বিষয় হলো এখানে বলা হচ্ছে যে
কাইন করার কথা বলছেন মনে হয়। কাইন, হ্যাঁ। মানে এক প্রকার কাইন মানে নিকা করা, অর্থাৎ দ্বিতীয় বিয়ে করা। দ্বিতীয় বিয়ে করা। দ্বিতীয় বিয়ে করা তার অর্থাৎ মানে আমরা বুঝতে পারছি যে আলুর ফলন দেখে একজন কাইন করছে, কাইন কিন্তু করে ফেলছে যে যা আমার তো আর অভাব অভাব হবে না। এবার আলুর দাম যা হয়েছে হ্যাঁ। আমার অভাব হবে না, আমি আরেকটা বিয়ে করি। কিন্তু বিয়ে করে বিয়ে মাথায় করে হাত। বেচারা ফাঁদে গেছে, এখন মনে করেন ডিমান্ড নিয়ে বিয়ে করছে তো, এখন আচ্ছা, বউ আচ্ছা। বলতেছে আমার টাকা আমাকে দাও, আমি বাড়ি চলে যাই। তাহলে কি একটা আসলে এখানে যেমন মজাও আছে, খুব কষ্টের কথাও আছে যে হ্যাঁ, আলুর ফলন ভালো হয়েছে জন্য বিয়েও করলো, কাইন করলো, কিন্তু দুঃখের বিষয় যে শেষ পর্যন্ত আর থাকার পর্যায়ে নাই। আসলে আসলে তো আমরা শুনছি চমৎকার ভাওয়াইয়া শুনছি, তো আমরা পরের ভাওয়াইয়াটি শুনতে চাই এবং যদি এই গানটিও আমার লেখা। আপনার লেখা। এই গানটি আমার লেখা। এই গানটি মানে বাংলাদেশ বেতার রংপুরে আমি তো কাজ করি ওখানে। হুম। তো এই গানটি আমার একটু বিশেষভাবে এটাকে আর্কাইভসে রাখার জন্য এটি রেকর্ডিং করা হয়েছিল, আমি শোনাচ্ছি আপনাদের। আচ্ছা, সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি পরবর্তী গানে। কন্যা তোর শাড়ির অঞ্চল দক্ষিণে বাতাসে ওরে, কন্যা তোর শাড়ির অঞ্চল দক্ষিণে বাতাসে ওরে, কন্যা তোর শাড়ির অঞ্চল দক্ষিণে বাতাসে ওরে। আরে আদা হলপল হলপল করে উড়ে মাহাতার সুহু, আরে আগা হলফল হলফল করে উড়ে মাহাতার সুরে, তোক সুন্দরীর বাদে মোর মন করে খুলবুল, ঘুরি ঘুরি না দেখিস মোর জিউতে যে পড়ে, কন্যা তোর শাড়ির অঞ্চল দক্ষিণে বাতাসে ওরে, কন্যা তোর শাড়ির অঞ্চল দক্ষিণে বাতাসে ওরে। আরে কালাও নৌয়াস গোড়াও নৌয়াস দুধে আহালতা আহায় আহা, আরে কালাও নৌয়াস গোড়াও নৌয়াস দুধে আহালতা আহায় আহা, ওই ও তোর নাকটা দেখো বাঁশির মতন রে, ও তোর খঞ্জনার মতন পাও, ওই ও তোর নাকটা দেখো বাঁশির মতন রে, ওই ও তোর খঞ্জনার মতন পাও, কন্যা তোর শাড়ির অঞ্চল দক্ষিণে বাতাসে ওরে, কন্যা তোর শাড়ির অঞ্চল দক্ষিণে বাতাসে ওরে। আরে চল কন্যা মোর হাত ধরি এলাই নেম তোক ডাঁট বাড়ি। হ্যাঁ, এবার আলাদা আর কি হোক, ওটা মোড়ো ঠিক আবার দাও। হ্যাঁ, ওই মিউজিকটা আগে কাটেন, মিউজিক থেকে এখান থেকে যাওয়া যাবে, মিউজিকটা না, হ্যাঁ মিউজিকটা ঢুকিয়ে সেটা লয় ঠিক থাকবে তো না? হুম। আরে চল কন্যা মোর হাত ধরি এলাই নেম তোক মোহর বাড়ি। আরে চল
কন্যা মোর হাত ধরি এলাই নিম্মত মাওর বাড়ি রাজি থাকলে গাড়ির চর সাজাই যায় সংসার রাজি থাকলে গাড়ির চর সাজাই যায় সংসার আদো রেহেতে রাখি মুই তোকে কন্যা তোর শাড়ির অঞ্চল দেখিনে বাতাসে ওরে কন্যা তোর শাড়ির অঞ্চল দক্ষিণে বাতাসে ওরে আরে আগা হলপল হলপল করে উড়ে মাহাতার সুই ও তোর আগা হলপল হলপল করে উড়ে মাহাতার সুই ওরে তোক সুন্দরীকে দেখার মোর মন করে ফুলফুল ঘুরি ঘুরি না দেখিস মোর জিউতে যে পড়ি কন্যা তোর শাড়ির অঞ্চল দক্ষিণে বাতাসে ওরে কন্যা তোর শাড়ির অঞ্চল দক্ষিণে বাতাসে ওরে কন্যা তোর শাড়ির অঞ্চল দক্ষিণে বাতাসে ওরে আসলে চমৎকার, মানে কথাগুলো, সুর, সবকিছু নিয়েই আমরা খুব সুন্দর সময় কাটাচ্ছি। এই গানটার যদি একটু বলেন। হ্যাঁ, কন্যা তোর এই গানের গল্প হলো দাদা একজন নারীর রূপের বর্ণনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একজন নারীর রূপের বর্ণনা মানে ওকে যে দুধে আলতার মতো গায়ের রং, হুম হুম হুম। তারপরে সে কালাও নয় গোড়াও নয়, মাঝামাঝি একটা, মাঝামাঝি। হ্যাঁ, দুধে আলতার রং। জি। ওর নাকটা হলো বাঁশির মতো, বাঁশির মানে মতন। বাঁশির মতো নাক, মনে হয় যে বাঁশি, ওর নাক দিয়ে বাঁশি বাজানো যাবে, আচ্ছা, এরকম নাক। মানে একজন হ্যাঁ। নারীর উপমা এখানে তুলে তারপর ধরা হয়েছে। খঞ্জনা একটা পাখি, জি। এই খঞ্জনা কিন্তু এই নদীর পাড়ে সাধারণত নেচে নেচে বেড়ায়। আচ্ছা আচ্ছা, তো সেই পাখির পায়ের মতো তোমার পা, মানে তাকে কি বলে মোটিভেশন করতে গিয়ে, তার মন পাইতে গিয়ে তার রূপের বর্ণনা করা হচ্ছে তাকে। জি। একটা বিষয় হচ্ছে ওই দক্ষিণা বাতাস, আমি হ্যাঁ। প্রায় দেখি যে এই হাওয়াইয়ের মধ্যে দক্ষিণা বাতাসের কথা বলা হয়। হ্যাঁ, এই দক্ষিণা বাতাস সাধারণত দাদা এটা বসন্তকালের একটি বাতাস। বসন্তকালের বাতাস, এই বাতাস যখন মানুষের গায়ে লাগে হুম হুম। তার মনটার মধ্যে একটা আলাদা চনমনি একটা ভাব থেকে যায়, আচ্ছা, যে ফুরফুরে ভাব হয়। প্রকৃতিটা চলছে, বিশেষ করে আমাদের ফাল্গুন এবং চৈত্র মাস। জি জি, এই হ্যাঁ, মাসেই এই- মানে এই মাসে তো প্রখর রোদ থাকে, হ্যাঁ হ্যাঁ, আবার যদি দক্ষিণা বাতাস এই যে বাতাসটা মানে হালকা ঠান্ডা হালকা গরম, আহ। এই যে মজার যে সময়টা, এই সময়টা নিয়ে কবিরা বেশিরভাগ লিখে গেছেন আর কি। জি। তো যাই হোক, আমরা শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের, আমরা আর একটা গান শুনবো। এবারে শেষ গানটি আমরা যদি হ্যাঁ, আমি শেষ গানটি যেটি শোনাবো দাদা, এটি আমাদের কুড়িগ্রাম জেলার একটি ব্র্যান্ডিং গান। অর্থাৎ আমাদের জেলায়, বিশেষ করে বাংলাদেশ সরকার প্রতিটি জেলা থেকে এক একটা করে ব্র্যান্ডিং গান নিয়েছেন, যে ওই জেলার কি কি বিখ্যাত হুম হুম। এবং ওই জেলার কি কি কৃষ্টি কালচার, এটা নিয়ে অনেক গান লিখেছেন। আমাদের কুড়িগ্রামকে দিয়েছিল দায়িত্ব, সে গানটি আমি করেছিলাম, আমি গেয়েছিলাম। আমার সাংগঠনিক বন্ধু বড় ভাই আব্দুল খালেক ফারুক, বিশিষ্ট সাংবাদিক, তার লেখা এই গানটি ছিল। গানটি আমি গাওয়ার চেষ্টা করছি আপনাদের শোনানোর গানটি চেষ্টা লিখেছেন করছি। আব্দুল খালেক ফারুক ভাই। আব্দুল তিনি- খালেক ফারুক, তিনি একজন অবশ্যই সাংবাদিক এবং সেই সঙ্গে হ্যাঁ, শিক্ষকতার পেশায়ও আছেন, জি জি জি। এবং ওনার লেখাগুলো চমৎকার। তো আমরা অসাধারণ একজন উনি একজন নাট্যশিল্পী, একদম কি বলে একজন শিক্ষক মানুষ। আমরা এবারে ওই কুড়িগ্রামের কি কি আছে কুড়িগ্রামে সেটি নিয়ে এবার একটা গান শুনবো, যেহেতু শফি ভাই আমাদের কুড়িগ্রাম থেকে এসেছেন, তো সেক্ষেত্রে আমরা কুড়িগ্রামের একটু গানই শুনবো। তো আমরা আশা করছি আপনারা আমাদের সঙ্গে আছেন, সঙ্গেই থাকবেন। হ্যাঁ, আমি আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ যারা দেখছেন, আমাদের সারাবেলার মাধ্যমে আমাকে যারা দেখছেন, সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা রাখি, এবং সারাবেলার কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র শ্রদ্ধা রাখি যে আমাকে এই সুযোগ দিয়েছেন যে ভাওয়াইয়া গান এখানে এসে আপনাদের যত শ্রোতা, আমি তো দেখেছি যে আপনাদের বেতারের অনেক শ্রোতা, জি, তারা আজকে ভাওয়াইয়া গান শুনছে এবং আমাকে দেখছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া মনে হচ্ছে। সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ভাওয়াইয়া গানে আসলে বিশেষ করে দোতারা থাকা খুব বাধ্যতামূলক। একটা দোতারা, একটা বাঁশি, না সেটি আমরা তারপরে বুঝতে একটা পেরেছি। বাংলা ঢোল, হ্যাঁ, সেটি আসলে সেগুলো আমরা করতে পারিনি, বা আমাদের সময়ের কারণে আমরা সেটা করতে পারিনি। তো এই জন্য আমরাও আসলে দুঃখিত। হ্যাঁ, আমি সেই জন্য আমি প্রাণপ্রিয় শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি
যে এটি এইভাবে করা উচিত ছিল, হয়নি। তো আমি আমার এই কুড়িগ্রাম জেলার যে বিখ্যাত গানটি আপনারা নিশ্চয়ই যারা ভাওয়াইয়া গান শুনেন তারা বোধহয় এই গানটি শুনেছেন। এটি এতটা বেশি ভিউজ পেয়েছে, বিশেষ করে ইউটিউব, ফেসবুক ফেসবুকে, জি এগুলোতে, যেটা মানে প্রশংসার দাবিদার। জি, আমরা গানটি শুনি। গানটা শুনি। ও বন্ধু ও মোর সোনা বন্ধু ও বন্ধু ধন, আরে ও সোনা বন্ধু ধন, তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম, তোমার মন ভরবে শুনি ভাওয়াইয়া গান। ও বন্ধু ধন, আরে ও সোনা বন্ধু ধন, তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম, তোমাক বাটা ভরে সাজিয়া দিমো পান। আরে ধল্লা তিস্তে দুধ কোমল, শিয়ালদহ জাল ছিঁড়ে নীল কোমল, আমার ধল্লা তিস্তে দুধ কোমল, শিয়ালদহ জাল ছিঁড়ে নীল কোমল, গোয়ালমারি ধরণী হল হলিয়া। ভুল হয়েছে। দাঁড়া দাঁড়া, পরন্ত বেলার গান না, কুড়িগ্রামের লোক সামনে আছে দেখি ধরবে বেঁচে, আমরা তো ধরে পাই নাই। আমরা তো তালের উপরে আছে কেন? হ্যাঁ, খালি আর খাসি দেখা কুড়িগ্রামের লোক একলা আর একটা মুরগি গান করছে, সেটা কেন কয় না? বোয়ালমারি ধরণী কেমন রে শুটে? ও বোয়ালমারি ধরণী হল হলি, আরো সোনা ভরি ব্রহ্মপুত্র ফুল কুমোর জিঞ্জিরাম, অরে নাই, আরো সোনা ভরি ব্রহ্মপুত্র ফুল কুমোর জিঞ্জিরাম, সংকোষ কালজানি গঙ্গাধর, এই 16 নদীর পারে আমার ঘর। হ্যাঁ, কটা অন্তরা? 1 2 3 4টে। গেছি, যাবো। ও বন্ধু ও মোর সোনা বন্ধু ধন, ও বন্ধু ধন, আরে ও সোনা বন্ধু ধন, তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম, তোমার মন ভরবে শুনি ভাওয়াইয়া গান। ও বন্ধু ধন, আরে ও সোনা বন্ধু ধন, তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম, তোমাক বাটা ভরে সাজিয়া দিমো পান।
ধল্লা তিস্তে দুধ কুমোর শিয়ালদহ জাল ছিঁড়ে নীলকমল আরে ধল্লা তিস্তে দুধ কুমোর শিয়ালদহ জাল ছিঁড়ে নীলকমল বোয়ালমারি ধরণী হল হলিয়া আরো সোনা ভরি ব্রহ্মপুত্র ফুল কুমোর জিঞ্জিরাম সংকোষ কাল জানি গঙ্গাধর এই 16 নদীর পাহাড়ে আমার ঘর ও বন্ধু ধন আরে ও সোনা বন্ধু ধন তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম তোমাক মন ভরে শোনামো আমার গান সিলমারির অষ্টমীর মেলা মাদাই খেলে কালীর মেলা আমার সিলমারির অষ্টমীর মেলা মাদাই খেলে কালীর মেলা চ্যাংরার মেলা কুড়িগ্রামে ভাই আমার ধর্ম নিয়ে কেসাল নাই আমার জেলার মতো শান্তির জেলা নাই আমরা সদাই মিলি মিশি থাকি ভাই ও বন্ধু ধন আরে ও প্রাণের বন্ধু ধন তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম তোমার মন ভরবে শুনি ভাওয়ায় গান ধল্লা নদীর বৈরলি মাছ খাইলে মিটবে মনের হাউস আমার ধল্লা তিস্তার বৈরলি মাছ খাইলে মিটবে মনের হাউস চিড়ে মুড়ি তেলুয়ে পিঠে ভাই আমরা মাটা দই দি মাখিয়ে খাই আমার মনত কোনো দুঃখ নাই আমরা মন খুলিয়ে ভাওয়াইয়ে গান গাই ও বন্ধু ধন আরে ও প্রাণের বন্ধু ধন তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম তোমাক বাটা ভরে সাজিয়া দিমো পান চাঁদামারি নাও ডাঙ্গা মুন্সি বাড়ি নদী বন্দর চিলমারি আরে চাঁদামারি নাও ডাঙ্গা মুন্সি বাড়ি নদী বন্দর চিলমারি সোনার হাটত বন্দর আছে ভাই আমরা ধল্লা সেতুত বেড়বার যাই দাসিয়া ছড়া হয় টুপে মারি যায় আমার বেড়বার জাগার কোনো অভাব নাই ও বন্ধু ধন আরে ও সোনা বন্ধু ধন তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম তোমার মন ভরবে
শুনি ভাওয়াইয়ের গান। তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম, তোমাক বাটা ভরে সাজিয়া দিম পান। তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম, তোমাক বগলত বসে সোনাম ভাওয়াইয়া মজার মজার ভাওয়াইয়া শুনতে শুনতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। তো সর্বশেষ এসে শফি ভাই, আপনার যদি কিছু বলার থাকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। হ্যাঁ দাদা, আমি শুধু কি বলবো, ভাষা নেই। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বেতার সারাবেলাকে কৃতজ্ঞতা জানাই যারা এতক্ষণ ধরে আমার গান শুনছেন, তাদের প্রতি আমি আপনাদের গানে গানে সবাইকে আমন্ত্রণ দিয়ে রাখলাম। আপনারা কুড়িগ্রাম অবশ্যই কুড়িগ্রামে বেড়াতে আসবেন। জি। আমাদের কুড়িগ্রাম যদিও এটি বাংলাদেশের কি বলবো যে মঙ্গাপীড়িত এলাকা। আমরা চরে থাকি, চরের মানুষ, কিন্তু আমাদের মনটা একদম আকাশের মতো, আমাদের মনটা নদীর মতো। কারণ 16টা নদী আমাদের জেলা দিয়ে বয়ে জি। গেছে। একটি জেলার উপর দিয়ে এতগুলো নদী। হ্যাঁ, তো এই নদীর মতো আমাদের মন মানসিকতা বলেন, আমাদের চলাফেরা বলেন, যদিও আমাদের পায়ে ধুলা লেগে থাকে, আমাদের পা ফাটা গা ফাটা, কিন্তু আমাদের মনটা কিন্তু আকাশের মতো। জি। আপনারা বেড়াতে আসবেন, জি, বেড়াতে আসলে অবশ্যই বাটা ভরা পান, বাটা ভরা পান খাওয়াবো। জি, চিলমারির অষ্টমীর মেলা আছে, হ্যাঁ। বাদাইখালের মাদাই কালীর খেলের মেলা, কালীর মেলা আছে, আরো অনেক মেলা আছে। অনেক আমাদের অনেক দর্শনীয় স্থান জি। আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর শুধু দর্শক শ্রোতা, আমরাও শেষ করছি ঈদের বিশেষ অনুষ্ঠান, ভাওয়াইয়ার অনুষ্ঠান মৈশাল বন্ধু। আর এতক্ষণ আপনাদের ভাওয়াইয়া শোনালেন কুড়িগ্রামের শিল্পী শফি ভাওয়াইয়া। আমাদের সঙ্গে তবলায় ছিলেন মাহমুদ সাগর মহব্বত, SM স্বাধীন ছিলেন কিবোর্ডে, এবং অক্টোপ্যাড নিয়েছিলেন মানিক বর্মন। আর আপনাদের সঙ্গে ছিলাম আমি কৃষ্ণ কমল। ঈদের এই যে সময়টা চলছে, ঈদের আনন্দ, সবাই এই আনন্দ ছড়িয়ে পড়ুক সব সময় সবখানে, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়। শুভ বিদায়।